আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের চলতেছিল নেটওয়ার্ক ক্লাস। আমরা ছোট ছোট যে বিষয়গুলো আমরা দেখাইতেছি, আমাদের নো সার্ভিস বা ইমার্জেন্সি, এগুলো আসলে কি করতে হবে এবং আইসিটা কিভাবে খুলতে হবে, কত হিটে খুলতে হবে, কি ভালো মন্দ দিক সবগুলো আমরা আলোচনা করছি নাকি। তো এখন দেখেন, আমরা আপনাদের যে বিষয়টা শেয়ার করতে আসছি, নেটওয়ার্ক যে আইসি, এই আইসিটা লাগানোর মধ্যে যে কতগুলো টেকনিক আছে। তো এগুলা তো অনেকেই ইগনোর করে যে না আইসি লাগাইতে হবে। অনেকে বলে যে সিপিইউ যদি সেটা খুলে লাগাইতে পারে তো একটা আইসি লাগানোর কোনো ব্যাপার না। না, নেটওয়ার্ক পিএটা আলাদা, এই জন্য আমরা এই ক্লাসটা আলাদাভাবে ভাগ করছি। এই পিএ যদি আপনারা ওভারহিট দিয়ে খোলেন তাহলে কিন্তু আপনার আইসিটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আবার এই পিএ যদি আর্থিং পায়, আমরা তাতাল দিয়ে যে এখানে যে কানেকশনগুলো তো সোনালী কালার দেওয়া থাকবে, তারপরে নিজের নতুন পিএতে আপনার তাতাল দিয়া এটারে ইয়েগুলো রাংগুলো লাগাইতে হবে। সেই ক্ষেত্রে আপনি পা যদি নিচে থাকে আপনি পাটা উঁচু করে রাখতে পারেন। শুনতে একটু হাস্যকর হলেও আপনার বডি আর্থিং এবং তাতালের আর্থিং যদি পিএতে পায়, পিএটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওর যে ফ্রিকোয়েন্সি, ওর যে অ্যাপ্লিকেশন ক্ষমতা নষ্ট হয়ে যায়। তো অনেকে জানেন, আমরা দেখছি পিএ লাগানোর পরে নেটওয়ার্ক কমের জায়গায় 2-1 গাট পায়, কম পায় নেটওয়ার্ক, মনে করেন পিএ ভালো না। অনেকে বলে যে অরিজিনাল, হ্যাঁ এটা সমস্যা থাকে, কপি অরিজিনালের ব্যাপার থাকে। তো আপনি যদি এভাবে করেন সবচেয়ে ভালো হয়। নেটওয়ার্ক পিএ আপনি বল করে নেন। নেটওয়ার্ক পিএ বল করার জন্য কিন্তু স্টেনশিল পাওয়া যায়, ঠিক আছে, একবারে কাজ হবে এবং প্রত্যেকটা নেটওয়ার্ক একদম স্ট্রংলি পাবে। কিন্তু আমাদের কাছে অনেক সময় বল স্টিল থাকে না, মানে স্টিল থাকে না বল করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সব সময় আমরা যে কোনো পিএ খোলার জন্য 350-এর উপরে হিট কখনোই দেব না। অর্থাৎ 350টা মাঝে মধ্যে বেশি হয়ে যায়, 330 থেকে 350। তো আর সবসময় আমরা খেয়াল করবো, যখনই বোর্ডের ভিতরে পিএটা মানে নরম হয়ে গেছে, যখনই আপনার পিএটা নরম হয়ে গেছে, তার সাথে যেন মানে এই পিএটা এই পর্যন্ত চলে আসে, যে নরম হয়ে গেছে, এটার উপরে যেন না যায়, তাহলে ওভারহিট। এটা বলবো কি, ওভারহিট। তো যেই নরম হয়ে গেছে, এখন আপনি এটা যে হিটই দেন না কেন, 400 যদি দেন তাহলে তাড়াতাড়ি দ্রুত উঠবে। যদি 350 দেন তাহলে আস্তে আস্তে উঠবে, তাহলে আপনি সময় পাচ্ছেন। যদি 300 দেন তাহলে আরো সময় লাগবে, আস্তে 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 উঠবে। তো এই যে লেভেলটা যখনই চলে আসবে, সাথে সাথে ওই সময় টুকা দিয়ে উঠে নিতে হবে আপনার, ওই সময় লাগবে। কিন্তু ওর বাইরে যত সময় যাবে ততই বলে ওভারহিট, ওই সময় পিএটা নষ্ট হয়ে যায়। পিএর ক্ষেত্রে একটু সেন্সিটিভ বিষয় থাকে। তো এখন আপনি পিএটা সবসময় কি করবেন, 350 থাকবে আপনার হিট, যে কোনো হটগান হতে পারে। আপনাদের ওই হটগানে 350 দিয়ে যদি এরপরও না উঠতে চায়, বোর্ডগুলো একটু পুরনো হয়, তাহলে আপনি কি বাড়াবেন, এয়ার বাড়াবেন, কিন্তু হিট আর বাড়াবেন না। 340-50 এর উপরে যাওয়া যাবে না। তো এবার উঠানোর পরে কি করবেন, আমি এটা প্র্যাকটিক্যাল আপনাদের দেখানো হবে ভিডিওর মধ্যে, যে এরকম স্টিলের প্লেট, এর উপরে আপনি ডিশোল্ডার নেবেন। ডিশোল্ডার নিয়ে আবার পিএড এরকম ঘুরাবেন। ঘুরালে আপনি এক্সট্রা ঝালাই দেওয়ার কোনো প্রয়োজন হবে, এটা রং। এই সিচুয়েশনটা কি, আমি এগুলো দেখলে হাসি, কারণ কি, এটা তার পারপাসে সে হয়তো ঠিক আছে, কিন্তু একটু বিশ্লেষণ যদি আপনি করেন যে এখানে যে কানেকশনটা দেন কত বড় জায়গা নিয়ে, তাই না। তো সাধারণভাবে যে আপনি যদি এই জায়গার ছোট একটা জায়গায় ঝালাই করেন, খুব তাড়াতাড়ি ঝালাইটা হয়ে যাবে। কিন্তু বড় জায়গায় ঝালাই করতে গেলে আপনার হিটটা বেশি লাগবে, কারণ তো অনেক স্পেস নিয়ে, সারফেস নিয়েও গরম হবে, তাই না। তো এখানে যদি আপনি পিএটা ধরেন, সাথে সাথে পিএর কার্যক্রম ক্ষমতা নষ্ট হয়ে যাবে, কারণ এই জায়গায় ওভার হিটিং হয়েছে। কারণ এই জায়গায় যদি আপনি রাং দেন, এই জায়গাটা গরম হইতে যায়, যে পরিমাণ হিট আগে নেবে, সে জায়গায় যদি আপনি ধরেন তো সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা সাজেস্ট করি কি জানেন, ছোট যে আইসি গুলো আছে বা এই যে আইসি গুলো আছে, এই আইসি গুলোর মধ্যে এই যে ছোট আইসি নিতে পারেন। এই আইসির নিচে যে ফাঁকা অপশনটা থাকে, যে এই যে এই যে এই যে এই যে এটা নিতে পারেন। এই যে দেখছেন, এই যে ছোট 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 জায়গায় রাং লাগানো আছে। এই জায়গায় যদি আপনি একটু ডিশোল্ডার দিয়ে একটা আইসি ঘষা দেন, এইটা তুলনামূলকভাবে অনেকটাই সেফ। বোঝা গেছে। তো আপনি এই জায়গায় রাং দিয়ে ঘষা দেবেন, আপনার এসে আইসিতে রাং লেগে যাবে। কিন্তু আপনি যদি এরকম সোনালী জায়গা নিয়ে এখানে অনেকখানি রাং দেন, এই জায়গায় কিন্তু প্রচুর হিট হয়ে যাবে। আপনার নর্মালি হিটে কাজ হবে না, বেশি হিটে কাজ হবে, তখন আপনার যা দিলে আপনার পিএর কার্যক্রম ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে ডিটেলসে বলা যায় আর কেন হবে, আমি যদি চাইলাম না। তো আপনারা করবেন কি, এরকমের মধ্যে একটু ডিশোল্ডার দিয়ে পিএটা 2-3টা ঘষা দিলে ইনশাল্লাহ, শুধু ডিশোল্ডার দিবেন না, ভিতরে একটু পেস্টও দিবেন, দিয়ে আবার 2-3টা এরকম তাড়াতাড়ি ঘষা দিয়ে সরাই ফেলবেন। এবং হিটটাও থাকবে এরকম 138 ডিগ্রি ডিশোল্ডার দিলে হিটটা রাখবে 320, 330, 340 এরকম রাখবেন, তাকে তাড়াতাড়ি দিয়ে উঠাই নেবেন। আচ্ছা, আর যদি এটাও সম্ভব না হয়, আয়রনটা যদি একটু ভালো হয়, এই আয়রনে কিন্তু আর্থিং মারে। যখন আপনি ডিশোল্ডারে আয়রন দিয়ে করবেন, তখন কি করবেন, একটু পাড়া জায়গায় নেবেন, জায়গায় নিয়ে এবার ডিশোল্ডারে সুন্দর করে দ্রুত, কিরকম, এই যে ধরো একটু দ্রুত, এই যে এরকম চারপাশে এরকম
এরকম এরকম দ্রুত। পিএটা আমরা চাইলে 2 বার হিট করতে পারি। একবার হিটে পুরো মাদারবোর্ডটা হিট হয়ে যাবে, দ্বিতীয় হিটে আমরা উঠাই দেবো। তার এটাও সেম। আমি পাশে দেখতেছি যে নরম হয়েছে কিনা। নরম হয়েছে না? এই যে আর একটু সময় নেই, উঠতে তো না একটু নিজে উঠে যাবে। আমরা কিন্তু তাড়াতাড়ি উঠে ফেলেছি না? এইভাবে উঠাইলে ইনশাল্লাহ পিএ নষ্ট হবে না। এই যে ওভার হিট খাইতেই দিই না। এইবার এই জায়গায় আপনার কিছু করা লাগবে, আপনি এইটারে 138 ডিগ্রি করবেন। কোনটা রে? এইটারে। যদি পুরনো পিএ হয়, পুরনো পিএ হইলে এরকম উঠাবে, উঠাইয়া এই চারপাশে রাং লাগাবেন। কিভাবে আমি দেখাই। 138 ডিগ্রি। কত ডিগ্রি? 138 ডিগ্রি। আচ্ছা, এবার কি করবেন আপনি? দ্রুত দেখেন, দ্রুত, এই যে দ্রুত, এই যে দ্রুত, এই যে এখানেও আমাদের এই একটা একটু কম পড়ে, সমস্যা নেই, ওটা সিঙ্গেল আলাদাভাবে লাগাই দেবো, এই ইয়া করে দেবো, ওই যে রাং বসাই দেবো। এই যে এই যে এই যে রাং একটু কমে আসছে আমার এসে, এই যে না লাগলে আর বেশি ঘষা যাবে না, লাগতেছে না, সমস্যা না, রাং কমে গেছে, আমরা রাং ডাবল নিয়ে আসি। এর মধ্যে আইসি একটু ঠান্ডা হোক। এখন কোনটা কোনটা বসে না, দেখে এই যে এইটা বসে না, এটা একটু আলাদা সিঙ্গেল ভাবে এরকম বসাই দেওয়ার চেষ্টা করবো। কারণটা এই যে বসে সিঙ্গেল, ওরে সিঙ্গেল। আচ্ছা, আর কে বাকি আছে? দ্রুত টান দেবো। 8-10টার মধ্যে থাকলে 2-1টা বাকি থাকলে ওটা সিঙ্গেল আলাদা দিয়ে করবো, কিন্তু বারবার লাগাবো না। সিঙ্গেল এর দিয়ে দিলাম, বুঝছে? সিঙ্গেল একটু বাকি আছে, একটু এই যে টান দিয়ে দিই, এই যে বুঝছে, সবগুলো কিন্তু পারফেক্টলি পাইছে। এমন কথা আছে কি মাঝখান লাগায় যাই তাহলে মোটো হয়ে উঁচু হয়ে থাকবে, ঠিক আছে? কারণ আবার রাং কমাইতে হবে। আমি রাং একটু কিছুটা কমাই ফেলবো, কমাই ফেলে এবার মাঝখানে কি করবো, জাস্ট মাঝখানে একটু অনলি এই মাঝখানে একটু কি করবো, এই দেখছেন, এই যে এই যে অল্প, এই যে এই। এখন কাজটা কি দেখেন, এটা বসানোর ক্ষেত্রে একটা নিয়ম আছে। এখন তো আমার 138 ডিগ্রি হয়ে গেছে না? এখন আমি আগে বোর্ডে হিট দেবো। কিসে? আগে কিন্তু বোর্ডে হিট দেবো, পিএ সহ হিট দেবো না, আগে বোর্ডে হিট দেবো। দেখেন, বোর্ডে হিট দেবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এগুলো নরম না হবে। নরম হোক তারপরে। হ্যাঁ, নরম হয়েছে না? এইবার আমি পিএটা আস্তে করে নিয়ে আসবো। এইবার পিএটা আস্তে করে নিয়ে আসবো। হ্যাঁ, এইবার আমি হিট দেবো। হ্যাভি একটা টেকনিক, হ্যাভি টেকনিক এটা। বুঝা গেছে? তো এগুলো ইগনোর করা হয়, ঠিক আছে? তো এই কাজগুলো কিন্তু আপনি যদি নাই পারেন, আপনি আইসি উঠানোর সাথে পিএর কিন্তু সিস্টেমটা আলাদা। আমাদের তো আসলে কেউ শেখায় না, আমরা অনেক টাকা খাইতে খাইতে কষ্ট করে করে তারপরে একটা পর্যায়ে বুঝতে পারছি। আপনাদের এমন হয়েছে যে আমি 5টা পিএ কিনে নিয়ে এসেছি প্রথমে, অনেক আগের কথা। তো এগুলো আসলে ট্রেনিং ছাড়া জানা যায় না, আরো অনেক বিষয় আছে। 5টা পিএ নিয়ে আসছি, 4টা পিএ আমি লাগাইছি, 4টাতেই সেম অবস্থা, নেটওয়ার্ক নাই, আসে না, একদম নাই। কিন্তু আমি তো টেকনিকটা বুঝতাম না। সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে আপনি কি রিভলভ করেন, পিএটা রাখেন, নতুন পিএ উপরে পেজ দেন, রিভলভ করেন, সবচেয়ে ভালো টেকনিক। যদি উপায় না থাকে তাহলে আপনার এবার রিভলভ করে লাগানোর সিস্টেমটাই, আগে বোর্ডে হিট দেন, তারপর পিএ বসাবেন, আগে পিএ সহ হিট দিবেন না। আচ্ছা, তো এইভাবে তো আমরা বুঝতাম না, আমরা তো আমার মতো কাজ করতাম, 5টা পিএর মধ্যে সাইড ডে নাই, আর অর্ডার দিলেও বেশি বেশি দিতাম, জানি ও 2-3 এমনি উড়ে যাবে। আর দোষ দিতাম কি, আইসি ভালো না, আইসি ভালো না, আইসি তো খারাপ থাকেই, দুর্বল আইসি, তারপর আবার আমার টেকনিকও ভুল ছিল, দোষ হইতো কি। আচ্ছা, অনেকে বলে আমরা সেটের আইসি যদি দিয়ে কাজ করে, হ্যাঁ ও বেশি হিট নিতে পারে, ওটা লাগালে আমাদের হাতে কি হয়ে যায়, কাজ হয়। কিন্তু নতুন পিএ লাগাতে গেলে যে আপনার কিছু টেকনিক আছে, টেকনিকগুলো আমরা সবাই আনিগ্রি করতাম আর দোষ দিতাম, আইসি ভালো না, আইসি ভালো না। আর বিভিন্ন ভিডিওতে তো আপনি দেখতেছেন, এতখানি সার্ফেস নিয়ে আপনি পিএ ঘষে লাগাই দেন, ওদের তো পিএর কাম সারা, বুঝা গেছে? তো এই হচ্ছে অ্যাকচুয়াল অরিজিনাল টেকনিক। এভাবে যদি কাজ করেন, 100-এ যদি 10টা আইসি নেন, 10টা ফোনে লাগাইতে পারবেন ইনশাআল্লাহ, একটাও নষ্ট যাবে না। বুঝছেন? এটা বুঝতে বুঝতে আমাকে 1 যুগের বেশি লেগে গেছে। তো যাই হোক,
তো বন্ধুরা এটুকু ছিল আপনার সাথে শেয়ার করলাম। মনে হয় যে অনেক দুর্বল টেকনিশিয়ান আছে যারা এগুলা আসলে কি বোঝে না। একটা নতুন দোকান দিলে ঢাকায় তো সে যখন অর্ডার করে, মানে আমি যখন অর্ডার করতাম টাকাটা খুবই লিমিটেড ছিল, এবং অর্ডার করার পরে ওই একটা তো অর্ডার নিয়ে না 5টা এসে নেওয়া লাগতো, তার মধ্যে যে 4টা নষ্ট হয়ে যায়। তারপরে একটা এরকম হয়েছে, অনেক আগে পরে হয়েছে, অনেক নতুন টেকনিশিয়ানদের হয়, যেন আপনাদের এই ভুলগুলো না হয়। এভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের 100% কাজ হবে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।